চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো সকালবেলা বোনের বাড়িতে উঠে দেখি বৃষ্টি আর বৃষ্টি, রাত্রি থেকেই বৃষ্টিটা হচ্ছে, কিন্তু সকালবেলা ছাদে গিয়ে দেখছি কি বৃষ্টিই না হচ্ছে সারা রাত ধরে। এটা দেখো আমার বোনের বাড়ির ছাদে উঠলে কিন্তু এই কচি কচি নিম পাতাগুলো পাওয়া যাবে। আমরা তো ওখানে কিনে কিনে খাই, আর বোনের বাড়ির ছাদে কিন্তু মানে নিম গাছ এসে পড়েছে। আর এই দিকে দেখো বোনেদের সব জায়গা জমিতে এই যে চাষ হয়েছে, এত সুন্দর লাগছে যে বলার কথা নয়। ছাদ থেকেই তোমাদের দেখালাম। আর এইখানে দেখো সকাল সকাল চলে এসেছে, মানে কি বলবো, আমার বন্ধু সবার বন্ধু এই যে হনুমান মহারাজ। ওনারা এখানে এসেই রাজত্ব করেন, কারুর গাছে কিচ্ছু রাখেন না, সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেন। তারপরে বৃষ্টি দেখো এত হয়েছে আর এত ঠান্ডা পড়েছে যে বলার কথা নয়। এতটাই ঠান্ডা লাগছে যে পুরো একদম কম্বলের ভেতর কিন্তু কর্তামশাইও ঢুকে আছে, আমিও ঢুকে আছি। আর এই কম্বলের ভেতর থাকতে থাকতে কিন্তু বোন নিয়ে চলে এসেছিলো গরম গরম চা। সেই গরম গরম চায়ে কিন্তু বিস্কুট চুবিয়ে খেতে বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। দেখো দুরকম বিস্কুট দিয়েছে, বলছে যেটা খুশি তোরা খুলে খা। তারপরে আবার ছাদে গেছি, ছাদে গিয়ে দেখছি যে আবার দুজন দেখো গাছে উঠে বসে আছে। আর একজনের কোলে জানো তো একটা আবার ছোট্ট পুটকি বাচ্চা, আমার তো বেশ ভালোই লাগছিল। তারপরে এইসবের মধ্যে কিন্তু বৃষ্টিটাও থেমে গেছিলো, তখন আমরা চলে গেছিলাম মন্দিরে। এখানে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে আমরা চলে গেছিলাম একটু পুজো দিতে। শিব মন্দিরের ভেতরটা দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে। এখানে আসলে একটা আলাদাই শান্তি অনুভব হয়। আর এই যে উনি হলেন এখানকার ঠাকুরমশাই, আর বাবা কিন্তু এখানে নিচেই থাকেন, মানে এইটার ভেতরেই থাকেন। সেই জন্যে কিন্তু ঠাকুরমশাই সিঁড়িতে বসে পুজো করছেন। তোমরা বাবাকে ভালো করে দর্শন করো আর সবাই বলো হর হর মহাদেব। তারপরেই ওখানে পুজো টুজো দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার জন্য। দিদির বাড়িতে গেছি, দেখো দিদির বাড়িতে দিদির মেয়ে রান্না করছে, আমাকে দেখে বলছে মাসি তুমি রান্নাটা করো। আমি বললাম না রে, আমি করতে পারবো না, তুই করছিস তুই কর। সত্যি কথা বলতে কি অনেক বছর কাঠে রান্না করি না, তো একটু অসুবিধা হয়, তার মধ্যেও চেষ্টা করি। তারপরে দেখো দিদি আমাকে খেতে দিয়েছে আলু ভাজা, ঝুরি ভাজা, আর এটা হচ্ছে একটা কিছুর চপ, যেটা আমি এখনও খেয়ে দেখিনি যে কিছুর চপ, হয়তো হিঞ্চে শাকেরও হতে পারে। সেটা বানিয়েছিল দিদি, সেটা দিয়ে কিন্তু খেতে দিয়েছিল। তারপরে দুপুরবেলা দেখো সবাই আনন্দ করে কিন্তু কলা পাতায় খাচ্ছে। আজকে হয়েছিল দিদিদের আলু ভাজা, শুক্তো, মাংস, এইসব হয়েছিল। এখানে কর্তামশাই খেতে বসেছে, ওটা কিন্তু জামাইয়ের পাতা ছিল। আর এই দেখো সঙ্গে ছিল কাঁকড়ার টক, এটাই হচ্ছে আমার প্রিয় খাবার। এইসব দিদির বাড়ি থেকে খেয়ে দিয়ে, আমি তো কলা পাতায় খাই না, আমি থালাতেই খেয়েছি। খেয়ে দিয়ে কিন্তু দিদির বাড়ি থেকে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বোনের বাড়ি যাওয়ার জন্যে। কারণ দিদির বাড়িতে থাকিনি, বোনের বাড়ি চলে গেছিলাম। বোন রাত্রিরে কি করেছে দেখো, রুটি করেছে আর সঙ্গে করেছে আলুর দম। আর কিন্তু আলুর দম শুধু নয়, এখানে কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে মিষ্টি। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমরা